টর্চ লাইট শব্দটা খুব সাধারণ বা কমন হলেও জিনিসটা কিন্তু অনেক ইউজফুল অ্যান্ড রেগুলার ব্যবহার করা গিয়ারগুলোর মধ্যে একটা। সেই আদিকাল থেকে এখন পর্যন্ত শুধু কালের বিবর্তনে আকার, ধরন এবং পাওয়ার চেঞ্জ হয়েছে। আজ পরিচয় করিয়ে দেয় এক্সপাসের এই দুইটা টর্চের সাথে, যেগুলোকে সাধারণ টর্চ ভাবলে ভুল হবে। মানে সাধারণের থেকে বেশ অনেক দিকেই অসাধারণ। বিশেষ করে যারা ক্যাম্পিং করেন, পাহাড়টার ঘুরেন, তাদের জন্য মাস্ট হ্যাভ জিনিস হতে পারে। তাছাড়াও এগুলোর হাজার রকমের ইউজ কেস আছে, আসলে বলে শেষ করা যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো কথা না বাড়িয়ে চলেন খুবই ইউজফুল এই দুইটা টর্চ লাইট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাই। ধন্যবাদ এক্সপাসকে এই লাইটগুলো বানানোর জন্য এবং আমার কাছে পাঠানোর জন্য। আমি আনুমানিক 5 মাস যাবত এই লাইটগুলো ইউজ করতেছি অ্যান্ড তার প্রেক্ষিতে আজকের ভিডিও। যারা লাইটগুলো কিনবেন বলে ভাবছেন তারা খুব সহজে তাদের পেজ থেকে কিনে নিতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তাদের লাইটের দুইটা মডেল আছে, একটা মিনি টাইটান টর্চ যেটা 3000 লুমেন্স আর একটা F235X যেটা 2000 লুমেন্স। দুইটা লাইটই সেম দেখতে, বিল্ডও সেম, তবে 2000 লুমেনেরটা একটা 8GB আছে যেটা এসওএস হিসেবে ইউজ করা যেতে পারে বা রুমের মধ্যে একটু 8GB অ্যাম্বিয়েন্ট বানাতেও ব্যবহার করা যেতে পারে। প্লাস খুব সহজেই কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহার করা যেতে পারে। আসলে এই 8GBটা মাল্টিপল কাজে ব্যবহার করা যায়, মানে যার যেভাবে প্রয়োজন আর কি। আর 2000 লুমেনেরটার বক্সের ভেতরে একটা এক্সটেন্ডার পাওয়া যাবে, যার মাধ্যমে এরকম সাইজের অর্থাৎ 18650 মডেলের ব্যাটারিও ইউজ করা যাবে। বিষয়টা আসলে খুবই হেল্পফুল অ্যান্ড অলসো ইউজফুল। আর বক্সের মধ্যে একটা এক্সট্রা এরকম 18650 মডেলের ব্যাটারিও তারা দিয়ে দিচ্ছে, যেটার ক্যাপাসিটি 9250 mAh এন্ড ছোট্ট সাইজের আরেকটা ব্যাটারি থাকছে যেটার ক্যাপাসিটি 1100 mAh। এই 2000 লুমেনের টর্চের সাথে এক প্যাকেজে টোটাল 10350 mAh এর ব্যাকআপ থাকছে। এন্ড এই যে বড় ব্যাটারিটা দেখছেন, এটা স্পেশালি তারা এই লাইটের জন্যই বানিয়েছে। মার্কেটে এই ব্যাটারিগুলো নরমালি 9000 mAh এর পাওয়া যায় না। এর সাথে আরো দিচ্ছে একটা ল্যাম্প শেড, যেটা এরকম ভাবে লাইটের মাথায় লাগিয়ে ল্যাম্পের মতো করে ইউজ করা যাবে। আর বক্সে একটা টাইপ সি কেবল থাকবে, কারণ লাইটগুলো টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ হয়। 3000 লুমেনেরটার বক্স প্যাকেজিং একেবারে সিম্পল, জাস্ট লাইট, 2200 mAh এর ব্যাটারি এবং টাইপ সি কেবল। আর এই লাইটগুলোর সাথে 1 বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকছে। এবং ভালো ব্যাপার হচ্ছে এগুলো যেমন তেমন চাইনিজ লাইট না, এগুলো বিভিন্ন ল্যাব টেস্টের মধ্য দিয়ে কোয়ালিটি এনশিওর করে তারপরে প্রোডাকশন হয়েছে অ্যান্ড ইন্টারন্যাশনাল সার্টিফাইড প্রোডাক্ট প্লাস লাইফ টাইম কাস্টমার সাপোর্ট, যেটা দেশের অন্যান্য টর্চ লাইটের সঙ্গে পাবেন না। মানে কোয়ালিটি এবং কাস্টমার সাপোর্টের দিক থেকে তারা দুই লাইটের পেছনেই ম্যাগনেট আছে, তবে 3000 লুমেনেরটার ম্যাগনেট এক্সট্রিম লেভেলের স্ট্রং। 2000 লুমেনেরটার পেছনে ম্যাগনেটের পাশাপাশি একটা হ্যাঙ্গিং হুকও আছে, কোথাও ঝুলিয়ে রেখেও ব্যবহার করা যাবে। দুইটা লাইটই অ্যালুমিনিয়াম বিল্ড, আছে IPX6 রেটিং, কিন্তু আমি প্রচুর পরিমাণে এগুলোকে বৃষ্টিতে ভিজিয়েছি এন্ড রাফ টাফ ইউজ করেছি। পানির ধাক্কা ভালোভাবে সামলে নিতে পারে লাইটগুলো। অ্যান্ড লাইটের প্রতিটা রিমুভেবল পার্টে রাবারের গ্রিপ দেওয়া আছে পানি আটকানোর জন্য, অ্যান্ড এইগুলো ভালোই কাজ করে দেখলাম। লাইটগুলো সাইজে খুবই ছোট্ট, দেখতেই পাচ্ছেন, ক্যারি করা খুবই ইজি, কিন্তু সাইজ ছোট হিসেবে লাইটগুলো যথেষ্ট ব্রাইট, প্রচুর পরিমাণে আলো দেয়, সেই সাথে হিটও জেনারেট করে প্রচুর, মানে ফুল ব্রাইটনেস আর কি। লাইটগুলোতে ব্রাইটনেস মোড আছে কয়েক রকম, মানে কমানো বাড়ানো যাবে আর কি পাওয়ার সুইচ দিয়েই। এগুলো ইজি জিনিস, কয়েকবার ট্রাই করলে অভ্যস্ত হয়ে যাবেন। লাইটগুলোর রাগেড বিল্ড, প্রচুর পরিমাণে অত্যাচার চালিয়েছি আমার টেস্ট টাইমে। পিচ ঢালা রাস্তায় ফেলে দেওয়া কিংবা ছাদ থেকে ফেলে দেওয়া, কাদা পানির মধ্যে ফেলে দেওয়া, আর অহরহত হাত থেকে পড়ে, সবকিছুর পরে ওইগুলো ভালোই সার্ভাইভ করেছে। ছোট্ট জিনিস হিসেবে ওজন ভালোই ফিল হয়। 2000 লুমেনেরটা বড় ব্যাটারি দিয়ে 125 গ্রাম এবং ছোট ব্যাটারি দিয়ে 105 গ্রাম, আর 3000 লুমেনেরটা 135 গ্রাম। আচ্ছা, এবার কথা হোক ব্যাটারি ব্যাকআপ নিয়ে। 3000 লুমেনেরটা এক চার্জে নর্মাল ব্রাইটনেসে 8 থেকে 10 ঘন্টা আলো দিতে পারে, বাট আমার টেস্ট টাইমে আমি 8 ঘন্টা 20 মিনিটের আশেপাশে পেয়েছি। আর 2000 লুমেনেরটা ছোট ব্যাটারি দিয়ে টানা 7 ঘন্টা 40 মিনিটের আশেপাশে এবং বড় ব্যাটারিটা দিয়ে 6 ঘন্টা মতো জ্বলতে পারে। আর দুই ব্যাটারি মিলিয়ে টোটাল ব্যাকআপ পাওয়া যাবে 13 থেকে 14 ঘন্টা। টাইপ সি পোর্টের মাধ্যমে লাইটগুলো 1.5 থেকে 2 ঘন্টার আশেপাশে ফুল চার্জ হয়ে যায় এবং এখানে ওভারচার্জ প্রোটেকশন আছে, সো চার্জ ফুল হয়ে গেলে ও নিজে থেকে লাইন কাট করে রাখে। সো এই গেল মোটামুটি ওভারভিউ। এখন কথা হচ্ছে কাদের জন্য এই লাইটগুলো। স্পেসিফিক কোনো পারপাস নাই, বাসা বাড়িতে ব্যবহার করার জন্য, পাহাড়টার ঘুরতে গেলেন বা ক্যাম্পিং করেন অথবা ট্রাভেলের সময় ব্যাগে রেখে দিলেন, বাসায় মুরব্বীরা যারা রাত্রে টর্চ ছাড়া চলতে পারে না তাদের জন্য বেস্ট একটা জিনিস হতে পারে। আবার রাতে যারা লং ড্রাইভে যান তারা গাড়িতে রেখে দেওয়ার মতো একটা জিনিস। জেলেরা যারা নদীতে মাছ ধরে তাদের জন্য একটা সুইটেবল জিনিস। প্লাস বর্ষাকালে গ্রামাঞ্চলে যে মাছ ধরার ব্যাপার স্যাপার লেগে থাকে সেগুলোর জন্য এই লাইটটা পারফেক্ট। অ্যান্ড যাদের বাগান আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে এই লাইটগুলোর একটা বিশাল রকমের ব্যবহার হচ্ছে মোটর গ্যারেজ। এছাড়া নানান কাজে এই টর্চ লাইটগুলো একটা গুরুত্বপূর্ণ গ্যাজেট বা গিয়ার বলতে পারেন। আবার গ্রামাঞ্চলে প্রতিদিনের লাইফ সেভিং একটা জিনিস। প্লাস এই যে ঝড় বৃষ্টির মৌসুম, এই মৌসুমে তো টর্চ লাইট লাগেই। আবার যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এটা আপনার অনেক কাজে লাগতে পারে। পাওয়ার সুইচটা লং প্রেস করে ধরে রাখলে লাইটটা খুব দ্রুত ব্লিঙ্ক করতে থাকে, এতে করে খুব সহজে দূরের কারো দৃষ্টি আকর্ষণ করা যায়। এখন কথা হচ্ছে এই লাইটগুলো আমার কাছে পার্সোনালি বেশ ইউজফুল বলে মনে হয়েছে। বিশেষ করে আমরা সচরাচর যে সকল টর্চ লাইটগুলো ইউজ করে থাকি সেগুলোর থেকে অনেক বেশি কনভিনিয়েন্ট। ড্যামেজ বা কয়দিন যেতে না যেতে নষ্ট হয়ে যাওয়া, চার্জ না হওয়া, এই সমস্ত সমস্যাগুলোর থেকে বাইরে এই জিনিসটা। আবার সাইজটা এমন যে খুব সহজেই ক্যারি করা যায়। এখন এটা দামের বিষয়ে দেখতে গেলে আসলে সংখ্যায় বেশি শোনালেও যখন আপনি মার্কেটে চলমান অন্যান্য টর্চ লাইটগুলোর সাথে কম্পেয়ার করতে যাবেন তখন একটা পয়েন্টে গিয়ে মনে হবে না, ইটস ওকে। আমার পরিচিত আমি অনেকে দেখেছি 1000-1200 টাকা দিয়ে মার্কেট থেকে লম্বা লম্বা চাইনিজ টর্চগুলো কিনে ব্যবহার করতে। আবার সেগুলো গোল পিনের চার্জার বা চিকন পিনের চার্জার হয়, কিছুদিন পরেই চার্জার নষ্ট হয়ে যায়,
অথবা লাইটগুলো নষ্ট হয়ে যায়, ওয়ারেন্টি থাকে না, আবার কোয়ালিটিও খুব একটা ভালো হয় না। সো সব কিছু মিলায় দেখতে গেলে আসলে একটা পয়েন্টে গিয়ে মনে হয় যে ইটস ওর্দি। আচ্ছা যাই হোক, এখন দামের বিষয়টা কিন্তু বলা হয় না আপনাদের। এই সমস্ত জিনিসপত্রের দাম যে কোনো মুহূর্তে ওঠানামা করতে পারে। সো আপডেট প্রাইসটা জানতে এক্সপার্জের পেজে নক দিয়ে জেনে নেবেন। আর আমি যখন ভিডিওটা বানাচ্ছি মানে এই মুহূর্তে এই 3000 লুমিনেটটার প্রাইস 2300 টাকা এবং 2000 লুমিনেটটার প্রাইস 2000 টাকা। আর লাইটগুলোর একটা জিনিস আমার কাছে চোখে লেগেছিল, কাইন্ড অফ বলতে পারেন নেগেটিভ সাইড, বাট নেগেটিভ না, এটা নাকি তাদের একটা ফিচার, আমি পরে কথা বলে জেনেছি। লাইটগুলো যখন ফুল ব্রাইটনেসে জ্বলে তখন এগুলো কিন্তু হিট হয় এবং হিট হাতে ভালোভাবে ফিল করা যায়। তো লাইটের সেফটি প্লাস ইউজারের সেফটির কথা চিন্তা করে এগুলো যখন ওভারহিট হয়ে যায় তখন নিজে থেকেই ব্রাইটনেস কিছুটা কমিয়ে দেয় এবং ঠান্ডা হয়ে যায়। বাট কাজ করতে খুব একটা অসুবিধা হয় না, তবে পাওয়ার সুইচ দুইবার ক্লিক করলে আবার এটা ফুল ব্রাইটনেসে চলে যাবে। অ্যান্ড এটা তাদের একটা ফিচার, যেটা আমি পরে কথা বলে জানতে পারলাম। প্রথমে আমি ভাবছিলাম যে নেগেটিভ দিক। তো যাই হোক, এই বিষয়টা আমার আপনাদের জানানো উচিত ছিল, তাই আপনাদের জানাইলাম। তো যখন এরকম প্রবলেমে পড়বেন তখন সিম্পলি পাওয়ার সুইচটা অফ করে আবার অন করবেন, তাইলে আবার আগের মতো চলে যাবে, অথবা দুইবার ক্লিক করবেন, তাইলে ফুল ব্রাইটনেসে চলে যাবে। সো 1 বছরের সার্ভিস ওয়ারেন্টির সাথে এই এসেনশিয়াল গিয়ারগুলো কিনতে চলে যান এক্সপার্জের পেজে, আর লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানান যে এই জিনিসগুলো আসলে আপনার কাছে কেমন লেগেছে বা রিয়েল লাইফে কতটুকু কি ইউজফুল বলে মনে হয়েছে। আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আবারও 3-4 মাস পরে। ये क्या